চিকিৎসায় বৈষম্যমূলক ক্যাটাগরি বাতিলের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা। এই মুহূর্তে সেখানে আছেন মনির হোসাইন, সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, জুলাই আন্দোলনে যে আহত হয়েছেন সেই আহতদের একাংশ আজকে দুপুর 2টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং শাহবাগের যে মূল সড়ক সেই মূল সড়কটি অবরোধ করে তারা এখানে অবস্থান করছেন। তাদের মূলত দাবি যেই তাদের চিকিৎসার ক্ষেত্রে যে 3টি ক্যাটাগরি করা হয়েছে, তাদের দাবি যে 3টি ক্যাটাগরি নয়, তারা চান 2টি ক্যাটাগরি হোক এবং তারা বলছে যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 2টি ক্যাটাগরির কথা বলা হয়েছে, কিন্তু এখন তাদের 3টি ক্যাটাগরি করা হচ্ছে, যার কারণেই তাদের এই আন্দোলন, তাদের এই দাবি। আসলে তারা বলছেন যে এ এবং বি ক্যাটাগরি থাকবে, সি ক্যাটাগরি আসলে যাতে না থাকে, এবং এই ক্যাটাগরির মধ্যে রয়েছে যারা অঙ্গহানি হয়েছে তাদের রাখা হয়েছে, এবং বি ক্যাটাগরির মধ্যে তারপরে তার চেয়ে কম যেই আহত হয়েছেন তাদেরকে রাখা হয়েছে। এবং তাদের যে অভিযোগ যে সি ক্যাটাগরিতে তাদেরকেই ফেলা হচ্ছে, যাদেরকে আসলে কোনো সহায়তা দেয়া হবে না তাদেরকে। কিন্তু তারা আসলে যেটি বলছেন যে তারা আন্দোলন করেছেন এক সারিতে এক হয়ে, তারা এখন কোনো আসলে ক্যাটাগরি চান না, তারা চান সবার সুচিকিৎসা এবং যেই তারা আহতরা হয়েছেন তাদের পুনর্বাসন, এবং সেই দাবিতেই আসলে তারা দুপুর থেকে এই শাহবাগে অবস্থান করছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে শাহবাগে যে মূল সড়ক সেই মূল সড়কে তারা বসে পড়েছেন এবং যেই ব্যানার সেই ব্যানার নিয়ে, এবং এই পথে যেই যান চলাচল করার কথা রয়েছে সেই যান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটছে, যেহেতু তারা আসলে মূল সড়কটি আসলে বন্ধ করে রেখেছে এবং মূল সড়কের এই পাশ দিয়ে আসলে কোনো যানবাহন যাতায়াত করতে দিচ্ছে না। তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে এবং তাদের যেই দাবি, তাদের যেই পুনর্বাসনের দাবি, তারা সেই দাবি নিয়েই আসলে ঘরে ফিরবে। তাদের যে ক্যাটাগরির কথা বলছিলাম, আসলে তারা বলছেন যে এই ক্যাটাগরি করার মাধ্যমে তারা আসলে বৈষম্যের শিকার হচ্ছে। তারা বলছে যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে তারা যে আন্দোলন করেছে, কিন্তু এখন চিকিৎসার ক্ষেত্রে তারাই সেই বৈষম্যের শিকার হচ্ছে। তো শাহবাগে আহতদের একাংশের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।